হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে আবার চলে এসেছি। আজকে আমার রেসিপি কাঁকড়ার ঝাল। তো ভিডিওটি সবাই দেখো এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁকড়া, 800 গ্রাম মতো কাঁকড়া আছে এখানে। কাঁকড়াগুলোকে আমি আগে থেকে কেটে ভালো করে এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো কাঁকড়াগুলো সব এখানে রাখা আছে, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবং আমি এর সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু, দুটো পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং আদা রসুন বাটা। এখানে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দেব এবং কড়াইকে গরম করে তাতে দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি এবং গোটা জিরে। এগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে হাফ চামচ মতো আদা বাটা এবং হাফ চামচ মতো রসুন বাটা আমি নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি দিয়ে দিলাম নুন। এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলোকে আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব, নয়তো মশলাগুলো কড়াইয়ে লেগে যাবে। এই যে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলো দিয়ে মশলাগুলোকে ভালো করে এর সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এই যে কাঁকড়াগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকেও আমরা এর মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং কিছুটা ধনে গুঁড়ো। একটা ঢাকনা দিয়ে এবার আমাদেরকে ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে দেব। আবার কিছু সময় ঢাকা দিয়ে দেব এটাকে। এবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এই যে কাঁকড়াগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এরকম খুব সুন্দর করে কাঁকড়াগুলোকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো। এখানে আমি হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া করে আমরা এটাকে নামিয়ে নেব। এই যে এখানে আমি কাঁকড়াগুলোকে নামিয়ে নিয়েছি। দেখো সবাই কেমন লাগছে এটা দেখতে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার দিয়ে পাশে থেকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।